নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের বিএনপিতে মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মহিউদ্দিন ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এবং আরো অনেকে। বক্তারা বলেন, সমাজ উন্নয়ন, মানব সেবা ও সামাজিক দায়বদ্ধতা পালনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ ভবিষ্যতে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম মোমেন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে র্যাফেল ড্র সহ বিভিন্ন ইভেন্ট বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসপি মহোদয়, ডিসি মহোদয়ের সঙ্গে নারায়ণগঞ্জের একটা চিত্র উদ্ধার করেছে। চিত্রটা হলো বিভিন্ন মিল ফ্যাক্টরি যেগুলি আছে, এই মিল ফ্যাক্টরিগুলিতে যখনই শুনে যে নারায়ণগঞ্জের কোনো ছেলে অথবা মেয়ে তার যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য যখন অ্যাপ্লাই করে, মুখের বিষয় হলো এই চাকরিটা ওরা নারায়ণগঞ্জের বাসী হলে ওরা চাকরিটা দিতে চায় না। আমি বলতে চাই এই ধরনের চাকরির জন্য আমাদের নারায়ণগঞ্জবাসী একটি দাবি, কারণ তার পাশের বাসায় লাইট করবে, তার পাশের বাসায় 3 বেলা টাকা 4 বেলা খাবে, কিন্তু ওই পাশের যে মানুষটির পাশে আছে, যে ফ্যাক্টরির পাশে, সে এক বেলা খেতে পারবে না। এটা হলো আমরা নারায়ণগঞ্জ রূপগঞ্জে যাই না। আজকে আসেন রূপগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার কথা বলে আসি। আপনার বিভিন্ন সময় যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে দেখা যায় পুরো রূপগঞ্জ বাড়ির নিচে চলে যায়। কারণ কি, বিভিন্ন খালবিল, বিভিন্ন জিনিস ওরা ভরে টাকাগুলো বহন করে রেখেছে। এই খালবিলগুলো যদি উদ্ধার করা যায়, তাহলে রূপগঞ্জে মা বোনরা আপনার যে পানি বন্ধতা থাকে, এই পানি বন্ধতা থেকে বেঁচে যাবে। আজকে আপনি গ্যাস লাইনের কথা যদি বলি, রূপগঞ্জে গ্যাস লাইনের জন্য আমার মা বোনরা অনেক কষ্ট করে টাকা জমিয়ে গ্যাস লাইনের জন্য টাকা দিয়েছিল। দুঃখের বিষয় হলো এই গ্যাস লাইনগুলোকে তারা অবৈধ বলে টিকা দিয়ে ওরা চলে যাচ্ছে, কিন্তু এই টাকারও হদিস নেই। এই গ্যাস লাইন অবৈধ বললেই চলবে না, কারণ এই গ্যাস লাইনে যে টাকা দেওয়া হয়েছে, এই গ্যাস লাইন এখন বছর ধরে চলছে। এই গ্যাস লাইনকে বৈধতা দিতে হবে। আজকে আমি আশা করি এই রূপগঞ্জের যে রূপগুলি ফেরত আনার জন্য এরকম সম্মান আমার সাথে থাকলে আমি যে কোনো জিনিস রূপগঞ্জের যে কোনো চেহারা ইনশাআল্লাহ ফিরিয়ে আনতে পারবো। আজকে রূপগঞ্জের বিভিন্ন মাদকের সমস্যা, বিভিন্ন সন্ত্রাসীর সমস্যা, যে মাদকের জন্য আমরা এই সন্ত্রাসীগুলো হচ্ছে। রূপগঞ্জের মাদকের জন্য আমরা ঐক্যবদ্ধ হতে রূপগঞ্জের প্রতিটি মানুষ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যাতে মাদক মুক্ত রূপগঞ্জ পাওয়া যায়। আজকে আমি আর বেশি কথা বলবো না আপনাদের কাছে, কারণ আপনারা বসে আছেন, আপনাদের বিভিন্ন অনুষ্ঠান আছে। তবে আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনাদেরকে নিয়ে আমি একসাথে মিলে কাজে হাত দিলে আমি রূপগঞ্জে রূপনগর আনতে চাই। দৈনিক আজকের বাংলা .net